কে জানি রেকর্ড শুরু করলেন? স্যার আব্দুল্লাহ ভাই আজমির রেকর্ড করবে। আজমির উদ্দিন। ঠিক আছে, আচ্ছা জি রেকর্ড স্যার, আমি পাওয়া যাবে। করতেছি। হ্যাঁ, রেকর্ড উনি প্রোভাইড করে, এটা পাওয়া যাবে। আচ্ছা, তো ফ্ল্যাগ রেজিস্টারের ঘটনা মনে আছে কিনা এটা আগে বলেন। কোনটা কি, কখন কি হয়, মনে আছে? একটু দ্রুত রেসপন্স করেন। স্যার কিছুটা মনে আছে। কিছুটা? আচ্ছা, ধরেন একটা একটা করে যদি আমরা আসি, ধরেন সাইন সাইন ফ্ল্যাগ কখন কি হয় বলেন। ওই যে নেগেটিভ পজিটিভ এটা স্যার বলছিলেন 0 আর 1 এর ক্ষেত্রে, যে কখন 0 হয়, কোনটা নেগেটিভ বা কোনটা পজিটিভ এর। হ্যাঁ, সাইন বলতে আমরা মেইনলি নেগেটিভ বা পজিটিভ সংখ্যা বোঝাই। তো এটা আমরা পাবো হচ্ছে এই যে 8 নাম্বারে। ঠিক আছে, 8 নাম্বার বা লাস্টে যেটা থাকবে এই বিটটাকে আমরা বলি সাইন বিট। তো এটা এখানে বলা আছে নিচে দেখেন, যে যখন যদি হয়, 1 হয়, 1 মানে হচ্ছে নেগেটিভ, 0 মানে হচ্ছে পজিটিভ। তো সাইন বিট যেটা পাবো, সাইন ফ্ল্যাগও আসলে ওই ভ্যালুটাই হবে। একটা, তারপরে একটা গেল, তারপরে জিরো। জিরো মনে আছে কারো? ওই যে গাণিতিক কাজ করে, যে মানে হচ্ছে 0 হলে যে 1 হয় বা 1 হলে 0, এরকমটা। হ্যাঁ, গাণিতিক, গাণিতিক হোক বা লজিক্যাল, যাই হোক, আমাদের যদি ফাইনাল রেজাল্ট, ধরেন এখানে আমাদের কতগুলা বিট আছে, টোটাল 8টা বিট আছে, তাই না? তো এখন 8টা বিটের মধ্যে 8টাই যদি জিরো হয়, সবগুলা, তখন জিরো ফ্ল্যাগ 1 হয়। বুঝতে পারছি? 8টা বিটের মধ্যে 8টাই যদি জিরো হয় সবগুলা, তখন জিরো ফ্ল্যাগ 1 হবে। আর যে কোনো একটা যদি 1 হয়, বা আমি যদি যে কোনো একটা রেজাল্ট পাই, তখন আমরা বলবো যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অক্সিলারি। অক্সিলারি স্যার এটা মনে অক্সিলারির কথা বলছিলাম যে আমাদের 4 বিট, হ্যাঁ, 4 বিটকে আমরা বলি হচ্ছে 1 নিবল। তো 4 বিটের এক্সট্রা এটা দেখা যাবে 5 নাম্বার বিটে। 5 নাম্বার বিটে যদি ক্যারি আসে, তাহলে আমরা সেটাকে বলবো অক্সিলারি ক্যারি। 5 নাম্বার বিটে যদি ক্যারি না থাকে, তাহলে আমরা বলবো যে অক্সিলারি ক্যারি নাই। তো 5 নাম্বার বিটে যদি ক্যারি আসে, তাহলে অক্সিলারি ক্যারি 1 হবে। আর শুধু 5 নাম্বার বিটে যদি ক্যারি না আসে, তাহলে অক্সিলারি ক্যারি 0 হবে। অক্সিলারি ক্যারি শুধুমাত্র এই 5 নাম্বারের উপরেই ডিপেন্ড করবে। এটা কিন্তু আগে পরের কোনোটার সাথেই এটার কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছি? আগে বা পরে কোনোটার সাথেই এটার কোনো ক্যালকুলেশন হবে না, শুধুমাত্র 5 নাম্বারের সাথে এটা ক্যালকুলেশনটা হবে। আচ্ছা, তারপরে আছে আমাদের প্যারিটি। স্যার ওই যে ইভেন অর্ডার যে একটা বুঝাইছিলেন, এটা গাণিতিক হ্যাঁ, লজিকতা। প্যারিটি আমরা রেজাল্টের মধ্যে কতগুলা 1 আছে এটা আমরা কাউন্ট করব। যদি ইভেন হয় কাউন্টিংটা, তাহলে প্যারিটি ফ্ল্যাগ 1 হবে। আর যদি কাউন্টিংটা বেজোড় হয়, অড, তাহলে প্যারিটি ফ্ল্যাগ 0 হবে। এবং এখানে মনে রাখার একটা বিষয় হচ্ছে, ধরেন আমাদের এক যদি ক্যারি আসে, ক্যারি আসলে আমার রেজাল্টের বিট কয়টা হবে? 9টা। তো এই ক্যারি বিটকে কিন্তু প্যারিটির ক্ষেত্রে এই কাউন্ট করা যাবে না। ক্যারি বিট বাদ দিয়ে আমার যে 8 বিটের রেজাল্ট আছে এইটার মধ্যে কাউন্টিংটা করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, কিন্তু এটা অনেকে মিস্টেক করে। ক্যারি বিটটা হচ্ছে এক্সট্রা, এটা কিন্তু রেজাল্ট না। হ্যাঁ, সো প্যারিটির ক্ষেত্রে আমরা ক্যারি বিট বাদ দিয়ে বাকিগুলো ক্যালকুলেশন করব। আচ্ছা, আর আরেকটা লাস্টে ছিল হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। এটা তো খুবই সিম্পল। যদি ক্যারি আসে, এক্সট্রা বিট যদি আসে, তাহলে আমার হবে, ক্যারি ফ্ল্যাগ 1 হবে। এক্সট্রা বিট যদি না আসে, তাহলে ক্যারি ফ্ল্যাগ 0 হবে। ভেরি সিম্পল।
ঠিক আছে, মোটামুটি মনে পড়ছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথ করি। আহ আচ্ছা, হোয়াইট বোর্ড আসছে সবার সামনে, দেখা যায়? জি স্যার। আচ্ছা, প্রথমে আমি আপনাদের কিছু ইনস্ট্রাকশন আগে লিখে দেখাই, যে যেরকম ইনস্ট্রাকশন দিয়ে 8085 এর ইনস্ট্রাকশন হয় আর কি। হ্যাঁ, তো আচ্ছা, দেখতে পাচ্ছি না। স্যার স্ক্রিন দেখা যায় কিন্তু আপনি কিছু লিখতেছেন বা কিছু, ওটা স্যার কোনো কিছু শো করতেছে না। দেখা যায় না। না স্যার, আপনার লেখা বোঝা যাইতেছে না স্যার। এমনি দেখা যাচ্ছে স্যার আপনি কিছু একটা লিখতেছেন মনে হইতেছে। দাঁড়ান, এটা তাহলে একটু ডিফারেন্ট কালারে লিখি। এখন কি আসে কিছু? হ্যাঁ স্যার, এখনো আসে না। এখন দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? আচ্ছা, নতুন করে তাহলে নিয়ে আসি একটু। আগের হোয়াইট বোর্ডটা ভালো ছিল, এই নতুন হোয়াইট বোর্ড আসার পরে এটা একটু ঝামেলা হয়ে গেছে। দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে আমি আগে প্রথমে ইনস্ট্রাকশন লিখি, তারপরে হচ্ছে আপনাদের ম্যাথটা করে দেখাবো। আহ, ধরুন এমনি একটা ভ্যালু ধরি। দেখেন, এখানে আমি কিছু ইনস্ট্রাকশন লিখছি, এইগুলা হচ্ছে 8085 এর ইনস্ট্রাকশন। হ্যাঁ, তো এইগুলো আমাদের কাছে, আপনাদের কাছে একটু অন্যরকমই লাগবে, কারণ এই আমরা 8086 এ ইনস্ট্রাকশন গুলো করে আসছি। ঠিক আছে, তো এখানে আমি লিখছি এমভিআই। এমভিআইটা, এটার ফুল ফর্ম হচ্ছে মুভ ইমিডিয়েট। তো মুভ আমরা ইউজ করছি ল্যাবে। মুভ হচ্ছে রাইট সাইডের ভ্যালুকে লেফট সাইডে কপি করে। তো এই এমভিআই বা মুভ ইমিডিয়েটটাও মুভেরই আরেকটা ভেরিয়েন্ট। বেসিক্যালি এটা মুভের মতোই কাজ করে। তো কেন এমভিআই, এটা আমরা পরে এই যে আপনাদের যখন লেকচার 4 দেখাবো তখন আপনারা একটু রিলেট করতে পারবেন কখন আমরা মুভ ইউজ করি আর মুভ ইমিডিয়েট ইউজ করা হয়। তো যাই হোক, মেন কথা হচ্ছে এখানে একটা ভ্যালু আছে আমার কাছে। আহ এই যে এখানে একটা ভ্যালু আছে 5E। হ্যাঁ, এটাকে আমি এ এ মানে হচ্ছে 8085 এ মানে হচ্ছে অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরে নিয়ে আসতেছি। আরেকটা ভ্যালু হচ্ছে 7D।
এটাকে আমি বি রেজিস্টার বা বেজ রেজিস্টারে নিয়ে আসতেছি। এগুলোকে আমরা 8086 এ AX বা BX এরকম চেহারায় দেখি আর কি। কেমন? তো মনে করেন অ্যাকুমুলেটরে একটা ভ্যালু আছে 5E, বেজ রেজিস্টারে একটা ভ্যালু আছে 70। এখন আমার ইনস্ট্রাকশনটা বলা আছে যে আমি সাবট্রাক্ট করব। এসইউবি মানে হচ্ছে সাবট্রাকশন, বিয়োগ করা। সাবট্রাকশন আগে দেখাবো না যোগ করার আগে দেখাবো? কোনটা ইজি মনে হয়? আচ্ছা, যোগ করা আগে দেখাই, হ্যাঁ, পরে আবার অনেকে কনফিউজড হয়ে যাবে। আহ ধরেন আমার এখানে আছে হচ্ছে যোগ করব আমরা, হ্যাঁ, দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে যোগ করব। এই যোগ করার ফলে আমার রেজাল্ট কত আসলো এইটার উপরে বেস করে আমরা ফ্ল্যাগের ভ্যালুগুলো ডিটারমাইন করব, ঠিক আছে? তো এরকম ধরেন আপনাদের পরীক্ষায় প্রশ্নে এরকম কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো এইটাকে প্রথমে আমাদের সলভ করতে হবে। তো এখানে দেখেন প্রত্যেকটাতেই কিন্তু দুইটাতেই কিন্তু এই যে হেক্সাডেসিমাল বলা আছে ভ্যালু, দুইটাই যে হেক্সাডেসিমাল এটা কিন্তু এখানে এইচ দ্বারা বলা আছে। ওকে, তো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই হেক্সাডেসিমাল ভ্যালু গুলাকে আমাদের আগে বাইনারি করে নিতে হবে। আচ্ছা, তাহলে দেখেন আসি 5E, এইটার বাইনারি কত হবে? 5 মানে হচ্ছে 0101, ই মানে হচ্ছে 15, 11 না 14, 10, ঠিক আছে? এটা একটা ভ্যালু গুলো নিচে আছে আমাদের 7 মানে হচ্ছে 0111, ডি ডি মানে কত হবে? 13, তাহলে 01। তাহলে এদেরকে আমরা যোগ করব, দুইটা ভ্যালুকে। তাহলে বাইনারি যোগ করলে কিরকম আসবে? 0 আর 1 যোগ করলে কত আসে? 0 1 কত আসবে? এই বাইনারি যোগ বিয়োগ মনে আছে আপনাদের? আপনারা কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তাহলে কেউ কোনো রেসপন্স করেন না কেন? বাইনারি যোগ বিয়োগ পারেন না আপনারা? 0 1 1 হবে। তো এটা বলতে এতক্ষণ সময় লাগলে হবে না তো। 0 আর 1 যোগ করলে 1 হয়। কোনো ক্যারি থাকে? ক্যারি থাকে কিনা? না স্যার, তো থাকে ক্যারি না। থাকবে। তারপরে 1 0 যোগ করলে 1 হবে। 1 আসবে, কোনো ক্যারি থাকে না। 1 1 যোগ করলে কত আসবে? 1 0। 1 0। সো 1 0 আমরা রেজাল্ট দেখি হচ্ছে 0, ক্যারি যেটা থাকে এটা পরবর্তী ঘরে চলে যাবে, শিফট মানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে এখন আমার কাছে তিনটা 1 আছে, তিনটা 1 যোগ করলে অ্যান্সার আসে 1, ক্যারিও থাকে 1। তাহলে এটা তার পরবর্তী ঘরে ফরওয়ার্ড হয়ে গেল। এখনো আবার তিনটা 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1, আবার খাতায় আছে। তাহলে আবার 1 1 0 1, তিনটা যোগ করলে 1 0 আসবে, তাহলে 0 হাতে আছে, এটা ফরওয়ার্ড হয়ে গেল, তিনটা 1, তাহলে অ্যান্সার 1, আবার ক্যারিও 1 1 0 0, তাহলে 1, তাহলে আর আমার হাতে কিছু থাকলো না। তাহলে এই এখানে এই পর্যন্ত আমরা যেটা আসলাম এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্যালকুলেশন হলো। এখন হচ্ছে আমরা আমাদের যে ফ্ল্যাগ গুলা ছিল এই ফ্ল্যাগ গুলা ডিটারমাইন করব। ওকে, যে আমাদের বর্তমান যে ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশনের জন্য রেজাল্ট কিরকম আসবে। তাহলে আমাদের ফ্ল্যাগ কি ছিল? এস সাইন ফ্ল্যাগ, তারপরে কি ছিল? জেড, যে জিরো ফ্ল্যাগ। বাকিরা এইটা ইয়া করা বন্ধ করেন, দাগাদাগি বন্ধ করেন, ঠিক আছে? আচ্ছা, জিরো ফ্ল্যাগ ছিল, তারপরে অক্সিলারি ক্যারি, এটা একটা ছিল, প্যারিটি, আর হচ্ছে ক্যারি, এই কয়েকটা আমাদের এই পাঁচটা আর কি ফ্ল্যাগ। তো তাহলে এখন দেখেন সাইন কত হবে বলেন তো? 1 কেন 1?
স্যার প্রথম সংখ্যাটা পজিটিভ। প্রথম না, এই যে লাস্টেরটা, এটা হচ্ছে লাস্ট। ও জি স্যার, লাস্টটা পজিটিভ। লাস্টে ওয়ান আছে, এই জন্য আমরা এটা ওয়ান লিখতেছি। আমার কি টোটাল রেজাল্ট জিরো আসছে? না স্যার। জিরো আসে নাই, তাহলে জিরো ফ্ল্যাগ জিরো। টোটাল স্যার রেজাল্ট জিনিস জিরো আসতো তাহলে আমরা জিরো ফ্ল্যাগ ওয়ান লিখতে পারতাম, কিন্তু আমার টোটাল রেজাল্ট তো জিরো আসে নাই, তাহলে জিরো ফ্ল্যাগ জিরো। অক্সিলারি ক্যারি কত নাম্বার বিট দেখতে হয় বলুন তো? 5 নাম্বার। 5 নাম্বার। 5 নাম্বার। তাহলে এই যে 5 নাম্বার কোথায় আছে? 1 2 3 4, এই যে 5, এই বিটে আমি দেখব যে এই বিট বরাবর ক্যারি আছে কিনা। তো এই বিটে এই যে দেখেন এখানে আছে ক্যারি, জি স্যার। আছে। তাহলে আমরা অক্সিলারি ক্যারি লিখবো 1। প্যারিটি, প্যারিটির জন্য আমাদের কি করতে হবে? আমাদের রেজাল্টের মধ্যে কয়টা ওয়ান আছে এইটা গুনতে হবে। তো আমরা এখানে যদি গুনি 1 2 3 4 5 6, 6টা ওয়ান আছে। 6 মানে হচ্ছে ইভেন, ইভেন মানে জোর, জোর যদি হয় তাহলে প্যারিটি ফ্ল্যাগ ওয়ান হয়। এখন যেহেতু জোর সংখ্যক ওয়ান আছে তাহলে প্যারিটি ফ্ল্যাগ হবে ওয়ান, প্যারিটি হবে ওয়ান। তারপরে লাস্টে আছে ক্যারি। আমার কি রেজাল্টে কোনো ক্যারি আসছে এক্সট্রা? প্যারিটিটা আরেকবার প্যারিটি হচ্ছে আমাদের যে রেজাল্ট আসলো, এই রেজাল্টে কতগুলা ওয়ান আছে এটা আপনি কাউন্ট করবেন, ঠিক আছে? তো আমরা যদি কাউন্ট করি ওয়ান কতগুলো আছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6টা ওয়ান আছে। তো 6 মানে হচ্ছে জোর, জোর যদি হয় তাহলে প্যারিটি ওয়ান হবে। এই জন্য আমরা প্যারিটি লিখছি ওয়ান। যদি বেজোড় যদি লিখতাম, বিজোড় হলে স্যার? জোর হলে ওয়ান। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, লাস্টে আছে ক্যারি। এখন আমাদের যে রেজাল্ট আমরা ক্যালকুলেট করলাম, এই রেজাল্টে কি কোনো এক্সট্রা ক্যারি আসছে? এই না যে স্যার। 8 নাম্বারের বিটের পর এক্সট্রা আর কোনো ভ্যালু আছে? না স্যার। নাই। সো যেহেতু ক্যারি আসে নাই, সেজন্য আমরা বলবো ক্যারি হচ্ছে জিরো। বুঝতে পারছি স্যার। দেখেন সবাই খেয়াল করেন, আমাদের এই যে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, প্রথমে এখানে যোগ করতে বলছে, আমরা যোগ করলাম। তারপরে এই যে আমাদের যেই ফ্ল্যাগের ভ্যালুগুলো ডিটারমাইন করতে বলছে, এই সবগুলো আমরা ডিটারমাইন করলাম। এতটুকু করলে আপনার অ্যান্সারটা কমপ্লিট হবে। পরীক্ষা তো আপনারা এইভাবেই দেখাবেন, ঠিক আছে? ইভেন এই যে আমরা এখানে যেরকম ক্যারির ইয়াগুলা দেখাইছি, মেনশন করছি কোথায় কোথায় ক্যারি আসছে না আসছে, একটু পরে মাইনাস করে দেখাবো। এই জিনিসগুলোও কিন্তু আপনাদের ক্যালকুলেশনে দেখাতে হবে। সরাসরি ক্যালকুলেটর দিয়ে বসাই দিলে কিন্তু হবে না, এটা কিন্তু আগেই বলে দিলাম। ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে ওই মাইনাস করে বা প্লাস করে বসাই দিলে হবে না, আপনাকে এটা ক্যালকুলেশন দেখাই দেবে, কারণ এই ক্যালকুলেশন গুলা দিয়ে ফ্ল্যাগের ভ্যালু গুলা আসে। সরাসরি ক্যালকুলেটর দিয়ে কিন্তু আপনি ফ্ল্যাগের ভ্যালু পাবেন না, ঠিক আছে? স্যার ওই যে এসিটা একটু বুঝাই দিবেন স্যার, জিরোর পরে যে হ্যাঁ, জিরো ফ্ল্যাগের আচ্ছা, পরে। অক্সিলারি ক্যারি যেটা আছে বলছি যে এইটা ডিটারমাইন করার জন্য আপনি শুধুমাত্র 5 নাম্বার যে বিট আছে এই বিটটা দেখবেন, শুধুমাত্র 5 নাম্বার বিট। এই যে 5 নাম্বার, 5 নাম্বার বরাবর, হ্যাঁ, এই 5 নাম্বার বরাবর আপনি দেখবেন। তো 5 নাম্বার বরাবর এই যে এখানে আমাদের দেখেন একটা ক্যারি আসছে 5 নাম্বারে ক্যালকুলেশনের সময়, দেখছেন? স্যার তো 5 নাম্বারে ক্যালকুলেশনের সময় এই যে ক্যারিটা আসলো, এইটার জন্যই আমরা লিখছি অক্সিলারি ক্যারি ওয়ান। বুঝতে পারছি? জি স্যার। যদি 5 নাম্বারে এখানে ক্যারি না থাকতো তাহলে আমরা বলতাম অক্সিলারি জিরো। 5 নাম্বারে জিরো হলে অক্সিলারিও জিরো। 5 নাম্বারে জিরো বলতে ক্যারি, ক্যারি 5 নাম্বারে যদি ক্যারি আসে তাহলে অক্সিলারি ওয়ান, 5 নাম্বার বিটে ক্যারি যদি না আসে তাহলে অক্সিলারি জিরো। স্যার স্যার আরেকটা কইরা বুঝাই দেন, সাবট্রাকশন করে বুঝান আরেকবার।
হ্যাঁ, সাবট্রাকশন করবো আগে এই অ্যাডিশন বুঝছেন কিনা সেটা দেখ। স্যার এডিশন Subtraction আরেকটা করে সাইনেরটা স্যার সাইন এটা তো আরো ইজি, এই লাস্টে যেটা দেখা যাবে সেইটাই সাইন, লাস্ট যেটা, লাস্ট বলতে লাস্ট বিট জিরো থাকলে জিরো সাইন জিরো। হ্যাঁ জিরো থাকলে জিরো, লাস্টে যেটা থাকবে সেটাই। আচ্ছা স্যার, আমরা এইগুলো ফ্ল্যাগ তো 8টা, এখানে 5টা কেন নিলাম? ফ্ল্যাগ 8টা না, ফ্ল্যাগ 8 বিটের, কিন্তু ফ্ল্যাগ 5টাই ছিল। দেখেন আপনি স্লাইড দেওয়া আছে, স্লাইডে যা দেখবেন ফ্ল্যাগ 5টাই আছে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, জি স্যার, আর একটা এডিশন বুঝাই দেন। আরো একটা এডিশন করতে হবে। জি স্যার, করে বুঝাই দেন, তাহলে আরো ভালো হয় স্যার। এডিশন তো একটা করলাম, সাবট্রাকশন একটা করাবো, এডিশনে তো সব একই রকমই আসবে, নিয়ম তো একই, আপনি যত এক্সাম্পল করেন ভ্যালু চেঞ্জ করেন, নিয়ম তো একই হবে। জি স্যার। সাবট্রাকশন একটা করি, সাবট্রাকশন করলে আশা করি ক্লিয়ার হবে সবার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা ইয়া করে দিই, এখানেই করি। মনে করেন ইনস্ট্রাকশন লিখি আগে, ধরেন বলেন আপনারাই একবার ভ্যালু বলেন, অ্যাকুমুলেটরে কত নিব ভ্যালু, দুইটা ভ্যালু বলেন যে দুইটাকে সাবট্রাক্ট করব, হেক্সাডেসিমাল ভ্যালু বললেন। অ্যাকোমোলেটর 3D, আচ্ছা 3D হেক্সাডেসিমাল, তারপর বেইজে বেজে 1A, 1A। আচ্ছা হেক্সাডেসিমাল আছে, হ্যাঁ আমরা এখন এটা সাবট্রাক্ট করব বি। সাবট্রাক্ট বি মানে হচ্ছে এইটা বেসিক্যালি অ্যাকুমুলেটর থেকে মাইনাস করবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে এই এই ভ্যালুগুলোকে আমরা বাইনারি করব। ওকে, তাহলে 3D কে যদি বাইনারি করি, 3 মানে হচ্ছে 0 0 1 1, ডি ডি মানে হচ্ছে 1 1 0 1। কনভার্সন তো আপনারা পারবেন নাকি, এটা তো আপনাদের ছোট ক্লাসের কাজ, কনভার্সন তো পারবেন নাকি? জি স্যার। কনভার্সন এটা পারার কথা। আচ্ছা 1A, 1 মানে হচ্ছে 0 0 0 1, এ মানে হচ্ছে 10, 10 মানে 1 0 1 0, ঠিক আছে। তাহলে এটাকে আমরা মাইনাস করব, ওকে মাইনাস করব। তাহলে 1 থেকে 0 গেলে কত থাকে? 1 1। 1, 0 থেকে 1। এখন 0 থেকে 1 তো মাইনাস করা যায় না, তাই না? তো 0 থেকে 1 মাইনাস করার সময় আমরা কি করি, এই জিরোটাকে 2 ধরে নিই, 2 মানে 1 0, 1 0 কে আমরা 2 বলি, তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকে। তা আমরা এটা তো 2 ছিল না, ধার করছি, বড় কর কি, বড় যেহেতু করছি এটাকে আমরা পরবর্তী ঘরে ব্যাক করে দিব। তাহলে আমার হাতে এখন আছে 1, পরবর্তী ঘরে আছে 0, 0 আর 1 যোগ করলে ফাইনালি কত থাকবে? 1। তাহলে এই 1টা 1। আমরা নিচে লিখবো, ঠিক আছে। তাহলে জি এখন স্যার। আমার 1 থেকে 1 মাইনাস হবে, তা 1 থেকে 1 মাইনাস হলে 0। ওকে, যদি আমার হাতে এই ভ্যালুটা আরো থাকতো, মানে এই জায়গায় যদি 0-র জায়গায় 1 থাকতো, তাহলে কিন্তু ক্যারি আরো ফরওয়ার্ড হইতো। জি স্যার। এটা তো বুঝেন, মানে মাইনাস করতেছি আমরা বাইনারি, জি স্যার। বুঝছেন কি বলছি? বাকি সবাই খেয়াল করেন, হ্যাঁ আবার বাকিটা দাগাদাগি করেন না, বললাম তো। আচ্ছা এখানে ছিল 0। এখানে 0 ছিল স্যার। আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে যদি এখানে 0 না থেকে, হ্যাঁ ধরেন 1 থাকতো, মনে করি এখানে 0-র জায়গায় 1 আছে, তাহলে কত হইতো? ই, হ্যাঁ ধরেন এ এর জায়গায় এখানে ই ই আছে, এরকম যদি হইতো তাহলে কি ঘটনা দাঁড়াইতো?
0 থেকে 1 চলে গেলে এই যে 1 থাকলো। তো 0 থেকে 1 তো আমরা বড় করে তারপরে মাইনাস করলাম। তো এই কারণে তখন আমাদের কি করা লাগতো, এখানে আমাদের হাতে 1 আছে, আবার এই জায়গাতে 1 আছে, তাহলে 1 + 1 আবার 1 0 বা 2 হইতো। তখন আমরা এখানে লিখতাম 0, এখনো হাতে 1 রয়ে গেছে। এইখানে আবার পরবর্তী ঘরে এটা ফরওয়ার্ড হবে, তাহলে হাতে 1 আছে, এখানেও আবার 1 আছে, তাহলে 1 + 1 আবার 0 বা 2, জি 1 0 0 বলতেছি, তাহলে 0 লিখতাম। এখনো হাতে রয়ে গেছে, সেটা আবার ফরওয়ার্ড হইতো, তাহলে হাতের 1 আর এখানে 1 আবার 2, তাহলে আবার লিখতাম 0 0 পরের লাস্টে। হ্যাঁ, পরের ঘরে পরবর্তীতে আমরা দেখছি এখানে আছে 0, হাতে আছে 1, এইখানে এসে ক্যারিটা শেষ হইতো 1 হয়ে। জি স্যার ঠিক আছে, এটা হচ্ছে বড় করার সিস্টেমটা। তো যাই হোক, এখন এখানে এ ছিল, আমরা আপাতত ওই ভ্যালুটা দিয়ে শেষ করি, পরে অন্যান্য কেস গুলা দেখাবো, দেখবো আমরা। আচ্ছা, এখানে আমরা কি করতেছিলাম, মাইনাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে 0 থেকে 1 গেলে 1, এই জায়গাতে এখানে তো 0 ছিল বেসিক্যালি, এই জায়গায় 0 ছিল, তাহলে হাতের 1 আর এখানে আছে 0, তাহলে আমাদের হয়ে গেল এখানে থাকলো 1, 1 থেকে 1 মাইনাস হইলে এখানে আসবে 0, আবার 1 থেকে 1 মাইনাস, তাহলে 0, এখানে 1 থেকে 1 মাইনাস, তাহলে 0, 1 থেকে 0 হইলে 1, পরে দুইটা 0 আছে, তাহলে এই দুটোতে 0ই থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন দাঁড়ালো। এখন আমরা ওই যে ফ্ল্যাগ গুলা ডিটারমাইন করবো, তাহলে আমাদের ফ্ল্যাগ আছে সাইন, তারপরে জেড, তারপরে আছে অক্সিলারি, প্যারিটি, আর আছে ক্যারি। ঠিক আছে, তাহলে এখন বলেন সাইন কত হবে। 0 হ্যাঁ, এই যে আমাদের লাস্টে 0 আছে, এই জন্য হচ্ছে আমরা 0 বলতেছি। কই গেল, এই যে লাস্টে 0 আছে, সো আমাদের সাইন 0, 0 ফ্ল্যাগ। আমাদের টোটাল রেজাল্ট কি 0 আসছে? না স্যার নাই, এই জন্য তাহলে 0 ফ্ল্যাগ 0, জি স্যার আমাদের তো রেজাল্ট আসছে। অক্সিলারি 5 নাম্বারে আমাদের দেখতে হবে, 5 নাম্বার হচ্ছে এই যে এই ঘরটা, তাই এই বরাবর আমাদের কোনো ক্যারি আছে? ক্যারি হচ্ছে 0 নাই 5 নাম্বারে কিন্তু, হ্যাঁ, 5 নাম্বার বরাবর কোনো ক্যারির ঘটনা নাই, তাহলে না। অক্সিলারি ক্যারি 0। প্যারিটি, প্যারিটি এখানে 1 আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, তিনটা 1 আছে, তাহলে প্যারিটিও 0, 0 0। ক্যারি আসছে? ক্যারিও তো আসে না, এখানে তো সবগুলাই 0 চলে আসছে অ্যান্সার, মানে এমন ম্যাথ হইছে, সবগুলাই রেজাল্ট 0 চলে আসছে। আচ্ছা, যাই হোক, কোনটা কখন 0 বা কেন 0 হইলো সবগুলা, এটা বুঝতে পারেন কিনা এটা দেখেন। রুলস একই রকমই, ক্যালকুলেশন আমরা যাই করি, রুলস আসলে একই রকমই থাকবে। জি স্যার আমি বুঝতে পারছি বাকি যারা আছেন সবাই খেয়াল করেন। প্রবলেম থাকলে একটু আওয়াজ দেন, হ্যাঁ। প্রবলেম নাই, না থাকলে তো ভালো, মানে যদি আসলেই বুঝে থাকেন তাহলে তো ভালো। তাহলে এরকম ম্যাথ আসলে পারবেন আপনারা অ্যান্সার করতে? স্যার এডিশন আর সাবট্রাকশন পারবো এডিশন সাবট্রাকশনের মধ্যেই দেওয়া হবে, যেটা করানো হবে ক্লাসে সেটার মধ্যে থেকে তো প্রশ্ন হবে, যেটা করানো হয় না ওখান থেকে তো আর দেওয়া হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনাদের সেকেন্ড ক্যাটাগরির ম্যাথটা দেখায় ফেলি আগে। আগে লেকচারটা একটু দেখি আমরা।
ইনস্ট্রাকশন আছে এখানে। আহ, দেখেন 8085 এর ALU এর যে অপারেশন গুলো ছিল তার মধ্যে লাস্টের একটা ক্যাটাগরি ছিল শিফট অপারেশন। হ্যাঁ, শিফট, লেফট শিফট, রাইট শিফট, এরকম বিভিন্ন শিফট করা যায়। তো এই শিফট অপারেশন গুলা হচ্ছে মেইনলি লজিক্যাল শিফট বা বিট ওয়াইজ শিফট করা, ঠিক আছে? তো বিট ওয়াইজ শিফটের মধ্যে শিফট আমরা দুই দিকে করতে পারি, লেফটে অথবা রাইটে। তো এই লেফট রাইটের মধ্যেও আবার দুইটা ভেরিয়েশন আছে। তো প্রথমে আগে আপনাদের এই ইনস্ট্রাকশন ব্যাপারে একটু পরিচিতি করাই যে দেখতে কিরকম। দেখেন এখানে 4টা ইনস্ট্রাকশনের নাম লেখা আছে, RLC, RAL, RRC, RAR। এদের পাশে এদের নামগুলোও লেখা আছে, বা কখন কি ধরনের অপারেশন হয় এটাও লেখা আছে। এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো। প্রথমে আগে দেখেন এই নামগুলো আমরা বা ইনস্ট্রাকশন গুলো কিভাবে মনে রাখি। 4টা ইনস্ট্রাকশন আছে, চারটার মধ্যেই দেখেন প্রথম অক্ষর আর। হ্যাঁ, এই আর মানে হচ্ছে রোটেট, মানে এরা রোটেট হবে। হ্যাঁ, প্রথম 4টার মধ্যে কিন্তু ওই একই নাম আছে। তো এই প্রথম আর দেখে আসলে কিছু বোঝা যাবে না। পরের যে দুইটা করে লেটার আছে, এই দুইটা লেটার দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে কি ধরনের অপারেশন চলবে পরের দুইটা। আচ্ছা, এখন দেখেন প্রথম আর বাদ দিয়ে পরের দুইটার মধ্যে যদি এল থাকে, দেখেন এল, যেখানে এল আছে এই এল মানে হচ্ছে লেফট, তার মানে লেফট দিকে বা বাম পাশে রোটেট হবে, বাম পাশে সবাই শিফট হবে। রোটেট বলতে শিফট হবে। আর প্রথম আর বাদ দিয়ে যদি আর থাকে, দেখেন দুইটা আর আছে, এই আর মানে রাইট, মানে ডান দিকে শিফট হবে। কোনো পর্যায়ে যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু একটু নিচে থেকে বলতে হবে। আর যদি চুপচাপ বসে থাকেন তাহলে আমার কোনো সমস্যা নাই, এই প্রবলেম হলে আপনাদেরই হবে। স্যার ওকে, এটা একটু বারবার আরেকবার একটু বুঝাই, হ্যাঁ, একটু আরেকবার বুঝাই দেন স্যার। বললাম যে ইনস্ট্রাকশন গুলা মনে রাখবো কিভাবে, এই কোনটা লেফট কোনটা রাইট এগুলো প্যাচ লেগে যায়। তো আগে নামগুলো মনে রাখার আপনাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি। এইখানে বললাম দেখেন প্রত্যেকটা নামের প্রথম অক্ষর আর লেখা আছে, দেখছেন? স্যার তো এই প্রথম আর মানে হচ্ছে এই যে রোটেট করা, ঠিক আছে? তো এই আর দিয়ে আসলে মনে রাখার কিছু নাই। আমি বলছি পরের যে দুইটা লেটার আছে, এই দুইটা লেটার দিয়ে আমাদের মানে চিনতে হবে যে কখন কি ধরনের অপারেশন করতে বলছে আমাদের। তো পরবর্তী দুইটা লেটারের মধ্যে যদি এল থাকে, এল, এল আছে, এই প্রথম দুইটার মধ্যে এল আছে, জি স্যার। এই এল মানে হচ্ছে লেফট, লেফট দিকে শিফট হবে, লেফট, লেফট মানে লেফট দিকে সবাই শিফট হবে। বুঝতে পারছি? আচ্ছা, আর পরবর্তী দুইটার মধ্যে দেখেন আর আছে, RCAR এরকম আছে, আছে দেখা যায়। জি স্যার, দেখা দেখতেছেন যাচ্ছে। না? হ্যাঁ, তো এই আর হচ্ছে সেকেন্ড যে আর লেটারটা আছে, এইটা মানে হচ্ছে রাইট, রাইট সাইডে সবাই শিফট হবে এই দুইটা ইনস্ট্রাকশনের মাধ্যমে। আচ্ছা, এখন কথা হচ্ছে লেফট এ দুই রকম শিফট হয়, রাইটেও দুই রকম শিফট হয়। তো এখন এটা এই ভেরিয়েশনটা আমরা কিভাবে মনে রাখবো? একটাকে আমরা বলি হচ্ছে থ্রু ক্যারি, আরেকটাকে আমরা বলি হচ্ছে ক্যারি ছাড়া, এরকম হচ্ছে নামটা। এই যে নামগুলো কিন্তু পাশে লেখা আছে, এই যে রোটেট অ্যাকুমুলেটর লেফট, আরেকটা নাম লেখা আছে রোটেট অ্যাকুমুলেটর লেফট থ্রু ক্যারি। তার মানে দুই রকম শিফট হয়, লেফটেও দুই রকম শিফট হয়, রাইটেও দুই রকম shift। তো যেই নামগুলাতে এ আছে, এ মানে অ্যাকুমুলেটর, যেই নামগুলাতে এ আছে সেগুলো হচ্ছে থ্রু ক্যারি, বা ক্যারির ভ্যালুটা সেই জায়গাতে কাজে লাগবে। আর যেই নামগুলাতে এ নাই ওইগুলো শুধু নর্মাল লেফট অথবা রাইট, ওইগুলাতে ক্যারির কোনো কাজ নাই। যেমন ধরেন প্রথম যেটা আছে RLC,
আর এল সি এটার মধ্যে কোনো এ নাই, মানে অ্যাকুমুলেটর নাই। দেখেন এইটার নাম হচ্ছে রোটেট অ্যাকুমুলেটর লেফট, জাস্ট লেফট, নর্মাল লেফট শিফট, এখানে ক্যারির কোনো কাজ নাই। পরে যেটা লেখা আছে নামটা আর এ এল, হ্যাঁ, আর এ এল মানে কি, রোটেট অ্যাকুমুলেটর লেফট থ্রু ক্যারি, অর্থাৎ এই জায়গাতে ক্যারির কাজ আছে। এই নামটার মধ্যে কিন্তু এ আছে, এ মানে অ্যাকুমুলেটর, আর এ এল, রোটেট অ্যাকুমুলেটর লেফট থ্রু ক্যারি। একই রকম রাইটের ক্ষেত্রেও সেম, দেখেন আর আর সি, আর আর সির মধ্যে কোনো এ নাই, সো এটা নর্মাল রাইট শিফট। দেখেন এখানে নামটা লেখা আছে কি, রোটেট অ্যাকুমুলেটর রাইট, জাস্ট রাইটে, এখানে ক্যারির কোনো কাজ নাই। আর আর এ আর একটা নাম আছে, এখানে দেখেন বলছে রোটেট অ্যাকুমুলেটর রাইট থ্রু ক্যারি, এই জায়গায় কিন্তু এ আছে এবং সেই সাথে ক্যারির কাজও চলে আসছে। অর্থাৎ যেই ইনস্ট্রাকশনের মধ্যে অ্যাকুমুলেটরের এ থাকবে সেটার মধ্যে ক্যারির কাজ আছে, যেই ইনস্ট্রাকশনের মধ্যে অ্যাকুমুলেটর এ নাই ওই জায়গাতে ক্যারিরও কোনো কাজ থাকবে না। এটা শিফট করার সময় আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো দেখেন আপনাদের এখানে একটু এক্সাম্পল দেখাই, ডিলিট করি। এই যে এখানে এক্সাম্পল করা আছে, কিন্তু এটা আসলে এইভাবে দেখে আসলে বুঝবেন না। আমি আপনাদেরকে একটা নর্মাল এক্সাম্পল আগে করে দেখাই। ঠিক আছে, মনে করেন আপনাকে একটা ভ্যালু দেওয়া আছে, ধরেন আপনাকে দেওয়া আছে হচ্ছে 2D, এইরকম একটা ভ্যালু দেওয়া আছে, 8 বিটের ভ্যালু একটা, আর বলা আছে যে ক্যারি আছে হচ্ছে 1। মনে করি এই দুইটা জিনিস প্রশ্নে বলা আছে, তো এটার উপরে আমরা কোনো না কোনো একটা শিফট অপারেশন করব। তো ধরেন প্রথমে নর্মালটাই করি, যে আপনাকে বলল যে আর এল সি এইটা অ্যাপ্লাই করতে, বললো যে 2D একটা ভ্যালু দেওয়া আছে, বলা আছে ক্যারি 1, তাহলে আর এল সি অ্যাপ্লাই করলে রেজাল্ট কি আসবে, এরকম যদি বলা থাকে প্রশ্নে, তাহলে আমরা কি করব? স্যার প্রশ্নটা আরেকবার বুঝান। বললাম একটা ভ্যালু দেওয়া আছে আপনার কাছে 2D, ঠিক আছে, জি স্যার। ক্যারি বলা আছে 1। প্রশ্ন হচ্ছে এই ইনফরমেশনে, এই ভ্যালুর উপরে আমরা যদি আর এল সি অপারেশনটা রান করি তাহলে রেজাল্ট কিরকম আসবে? বুঝতে পারছি স্যার। ওকে, তো আমরা এটা কি, আচ্ছা আর এল সি মানে কি এইটা আগে আগে বুঝতে হবে আমাদেরকে। আর এল সি মানে কি বলুন তো? রুটেড অ্যাকোমোডেটর লেফট হ্যাঁ, রোটেট উইথাউট। অ্যাকুমুলেটর লেফট। প্রথম আর মানে হচ্ছে রোটেট, এল মানে হচ্ছে লেফট, যেহেতু এই নামের মধ্যে কোথাও এ নাই, এটা নাই, তার মানে ক্যারির কোনো কাজ এখানে থাকবে না। ঠিক আছে, তো তাহলে এখন এটা আমরা কিভাবে সলভ করব? দেখেন আমরা প্রথমে এই যে 2D যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমাদের আবার ওই যে বাইনারিতে আগে নিয়ে আসতে হবে, কেমন? তো বাইনারিতে আনার জন্য ধরেন আমি এখানে একটা বক্স করি, তাহলে ইজি হবে আমাদের বোঝার জন্য। ধরেন আমরা একটা বক্স করি, বাইনারি করার জন্য আমি একটা বক্স করলাম, হ্যাঁ, আর ধরেন আমাদের ক্যারির জন্য একটা বক্স রাখলাম। সো এখন 2 মানে হচ্ছে 0 0 1 0, আর ডি মানে হচ্ছে 1 1 0 1। ক্যারি বলা আছে 1, তাহলে আমি ক্যারিটা লিখে রাখলাম। উপরে যে বক্সটা এটা হচ্ছে ক্যারির বক্স, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ক্যারির বক্স, কেমন, এটা খেয়াল রাখেন। আচ্ছা এখন আমরা সব লেফট, এই যে লেফটের কাজ করব, সবাইকে লেফট দিকে শিফট করব। তাহলে লেফট দিকে শিফট করার জন্য আমি নতুন একটা বক্স করলাম, সবাইকে লেফটে শিফট করব। লেফটে শিফট করা মানে কি, এই যে এই প্রথম ভ্যালুটা এক ঘর লেফটে চলে আসবে, দ্বিতীয় ভ্যালুটা লেফটে চলে আসবে, 3 নাম্বারটা লেফটে আসবে, প্রত্যেকটাই এক ঘর করে
লেফটে শিফট হবে। না বুঝতে পারলে বলেন কিন্তু। তাহলে প্রত্যেকটা যদি লেফটে শিফট হয় তাহলে এখানে 1 চলে আসবে, এইখানে 0, এখানে 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 0। বুঝছি এই পর্যন্ত সবাই? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে এই ভ্যালুটা যে আসবে এখানে তো কোনো ঘর নাই, হুম। আছে? না স্যার। একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই ঘরে ভ্যালু আসার জন্য আগের থেকে তো কোনো ঘর নাই, আছে? না। নাই। এই ভ্যালুগুলো এই রোটেশনের মাধ্যমে ফিল আপ হবে। এই জন্য আমরা এইগুলোকে বলতেছি শিফট অপারেশন, কিন্তু রোটেট হবে, ভ্যালু রোটেট হবে। আচ্ছা, তো এখন কিভাবে তাহলে এরা আসলে ফিল আপ হবে এটা একটু বলি। এই যেই ভ্যালুটা এইখানে যাওয়ার কোনো ঘর নাই, এই ভ্যালুটা, হ্যাঁ, এই ভ্যালুটা আমাদেরকে দুইটা জায়গাকে ফিল আপ করবে। একটা হচ্ছে এই জায়গাটা, নিচের যে বক্স লিখলাম এটা হচ্ছে ক্যারির বক্স, হ্যাঁ, আপডেট ক্যারি। এই যে এইখানে ছিল হচ্ছে, এইটা ছিল হচ্ছে ক্যারি, এইখানে আমরা আপডেট ক্যারিটা বসাবো। আপডেট ক্যারি মানে ক্যারির ভ্যালুটা আপডেট করে বসাবো এখানে, হ্যাঁ, নিচের ঘরটা। আচ্ছা, তো এই যে যেই ভ্যালুটা কোথাও যাচ্ছিল না, লাস্ট ভ্যালুটা, এই ভ্যালুটাই আমাদেরকে দুইটা ঘর ফিল আপ করে দিবে নর্মাল লেফট শিফটের ক্ষেত্রে। নর্মাল যখন জাস্ট লেফট, তো তাহলে এই ভ্যালুটা আমরা দুইটা জায়গায় পাঠাবো। একটা হচ্ছে ক্যারির জায়গায় পাঠাবো, সেকেন্ড এই ভ্যালুটাকে আমরা এই ফার্স্ট ঘরে পাঠাবো। তাহলে এখানে আমাদের ক্যারি হয়ে যাবে 0, ফার্স্ট ভ্যালুটা হয়ে যাবে 0। উপরে যে স্যার ক্যারি 1 আছে ওটার কাজ নাই? না, এটাই তো বললাম যে যেই নামগুলোতে ও এক এ বুঝছি। নাই সেগুলো জাস্ট নর্মাল লেফট শিফট হবে, সেখানে ক্যারির কোনো কাজ নাই। হুম, বুঝতে পারছি স্যার আর এগুলা। একটু পরে যখন আমরা RAL করব, হ্যাঁ, RAL, তখন আমরা দেখতে পারবো যে ওইখানে ক্যারির ভ্যালুটা কাজে লাগবে। ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমরা যদি এখন এই নতুন ভ্যালু ডিটারমাইন করি 4 বিট করে, তাহলে এখন কত কত আছে? 0101, তার মানে এইটা হচ্ছে 5 আছে এখানে। 1010 মানে হচ্ছে এ। তাহলে আমার 2D ভ্যালুর উপরে ক্যারি 1 থাকা অবস্থায় আমরা যদি RLC অ্যাপ্লাই করি, তাহলে এইটার আপডেট ভ্যালু আসে হচ্ছে 5A। দেখেন বুঝতে পারেন কিনা? স্যার আরেকবার বোঝান। কোনটা? এই লাস্টে 5 এ এই যে সবাইকে শিফট করলাম, শিফট করলে আমরা নতুন একটা ভ্যালু পেলাম 0101। 0101 কে আপনি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করেন তাহলে আসবে 5। আর 1010 কে হেক্সাডেসিমালে কনভার্ট করলে আসবে এ, মানে 10। 10 কে আমরা তো হেক্সাডেসিমালে 10 লিখি না, এ লিখি। এটা তো নাম্বার সিস্টেমের জিনিস, এগুলো তো আপনারা ফান্ডামেন্টাল কোর্সে পাইছেন। বুঝতে পারছি স্যার। আমার কাজ হচ্ছে এই শিফট গুলা প্রপারলি করা, লেফটে নাকি রাইটে ক্যারি দিয়ে শিফট করব নাকি ক্যারি ছাড়া শিফট করব, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেখেন এখন বাকিগুলাও দেখাই, তাহলে আপনারা সবগুলা আস্তে আস্তে বুঝতে পারবেন। ধরেন এই ভ্যালুর উপরেই, হ্যাঁ, সবকিছু দেওয়াই আছে, মনে করেন যে আমার কাছে 2D ভ্যালুটাই আছে। এখন আমরা এইটার উপরে RAL অ্যাপ্লাই করব। সো RAL মানে কি বলেন তো? রোটেট অ্যাকুমুলেটর লেফট উই থ্রো লেফট টু ক্যারি, হ্যাঁ, ওকে। থ্রু ক্যারি। ওকে, হ্যাঁ, গুড। তাহলে এখন তাহলে আবার ওইটাকে বাইনারিতে বসে আগে, তাহলে 0010 টু ডি মানে হচ্ছে 1101, ক্যারি বলা আছে 1।
আচ্ছা, এখন আমরা কিন্তু লেফটেই শিফট করব, কিন্তু থ্রু ক্যারি যেহেতু বলা আছে, তার মানে ক্যারির ভ্যালুটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আপডেট করার জন্য আমরা নতুন একটা ঘর বানাই। এটা আপডেট করার জন্য একটা ঘর করলাম, এটা হচ্ছে ক্যারিকে আপডেট করার জন্য আরেকটা ঘর করলাম। ওকে, এখন দেখেন সবাইকে কিন্তু আমি আবার ওই লেফট সাইডে শিফট করব। তাহলে 1 আসবে এখানে, এখানে 0 আসবে, তারপরে এখানে 1 আসবে, এটা 1 আসবে, এই পাশে 0, এখানে 1, এই পাশে 0। তাহলে এই জিরোটা কিন্তু আবার যাওয়ার মতো জায়গা পাচ্ছে না, আবার এই ঘরটা খালি থেকে যাচ্ছে। এখন খেয়াল করেন, এখন এটা কিভাবে ফিল আপ হবে। এখানে নিয়ম হচ্ছে যে আমাদের যেই ভ্যালুটা কোথাও যাচ্ছিল না, এই ভ্যালুটা চলে আসবে ক্যারিতে, তার মানে এখানে হবে 0। ক্যারির যে ভ্যালু ছিল এইটা এখন সামনের ভ্যালুটাকে ফিল আপ করবে, তার মানে এখানে এখন হবে 1। চেঞ্জটা ধরতে পারছেন? আগে এই ভ্যালুটাই দুই জায়গায় যাচ্ছিল এর আগের বার, কিন্তু এখন এই ভ্যালুটা শুধু একটা জায়গায় যাবে, ক্যারিতে। আর এই ফার্স্ট ঘরকে এখন ফিল আপ করবে আগের যেই ক্যারি ছিল সেটা। তাই এই আপডেট করার পরে আমার রেজাল্ট কত আসতেছে, এখানে তো 5ই থাকতেছে, এইখানে কিন্তু এইটা 10, তাহলে এটা হয়ে যাচ্ছে বি। তার মানে এই 2ডির উপর আর এ এল করলে এইটার আপডেট ভ্যালু আসবে 5B 8। দেখেন বুঝতে পারেন কিনা? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আমরা যে এই যে প্রথমে 0 নিলাম 2 এর জন্য, এখানে যদি 1ও থাকতো তো একই হতো। হ্যাঁ, নিয়ম তো সবসময় একই, আপনার ভ্যালু যাই থাকুক সিস্টেম সবসময় একই থাকবে। বুঝতে পারছি স্যার। আমরা অন্য ভ্যালু দিয়েও একটু পরে ট্রাই করবো। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন, কারণ এই লেফটের ঘটনা যা রাইটের ঘটনা সেম, শুধু উল্টা দিকে। লেফটের বুঝ- ঘটনা যা রাইটের ঘটনা একদম হুবহু সেম, শুধু একটা লেফটের দিকে শিফট হয় আর একটা রাইটের দিকে শিফট হয়, এতটুকু চেঞ্জ, আর সবকিছু সেম। লেফটে দুইটা বুঝছেন কিনা দেখেন। জি স্যার। জি স্যার। আপনাদের তাহলে এখন দেখেন ডিফারেন্ট একটা অন্য কোনো ভ্যালু দিয়ে করি আমরা। হ্যাঁ, ধরেন আমাদের কাছে ভ্যালু আছে 7, 7 কত ধরবো, ধরেন সি এরকম আছে। আচ্ছা, সি না, সি ধরলে একটু 0, ধরেন আছে 3। হ্যাঁ, এরকম একটা ভ্যালু আছে। আর আমাদের কাছে ধরেন একটা ক্যারিও দিয়ে দিই আমরা, ধরেন আমাদের কাছে ক্যারি আছে 0 এবার। ঠিক আছে, 0 ধরে নিলাম। এখন এখানে আমরা রাইট গুলা অ্যাপ্লাই করবো, মনে করেন। হ্যাঁ, রাইট বলতে প্রথমে ধরেন আমরা আর আর সি এইটা অ্যাপ্লাই করব, আর সি। ওকে, আগের মতোই দেখেন লেফটের ঘটনা রাইটের ঘটনা সেম টাইপের। আচ্ছা, প্রথমে তাহলে আমরা একটা ঘর বানাই, ঘর বানাইলাম। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ক্যারির জন্য একটা ঘর রাখলাম 7 3। এটাকে যদি আমরা বাইনারি করি 0 1 1 1 আর 0 0 1 1, বাইনারি করলাম। ক্যারি বলা আছে 0, তাহলে আমি 0 লিখে রাখলাম। ফাইন। এখন আমরা এখানে এই যে আর সি অ্যাপ্লাই করবো। আর সি মানে কি বলেন তো নামটা? রোটেট রুট রাইট একুমুলেট। রাইট। রোটেট অ্যাকুমুলেটর রাইট। ক্যারির কোনো কাজ নাই, যেহেতু এই নামের মধ্যে অ্যাকুমুলেটর কথাটা নাই। তাহলে সবাইকে আমি রাইটের দিকে শিফট করব, তাহলে 0 চলে আসবে এখানে 0। আচ্ছা, অন্য কিছু দেয় দেখি। তাহলে 0 চলে আসতেছে এখানে 0, 1 চলে আসবে পাশেরটায়, প্রত্যেকটাই শিফট হয়ে যাবে। সরি, ভুল লিখছি। 1 প্রত্যেকটাই রাইটে যাবে, তাহলে এটা 1, এটা 1, এই পাশে
জিরো, এটাও জিরো, লাস্টে 1। বুঝতেছেন? এই যে এইভাবে আসছে। তো এই 1 দেখেন যাওয়ার জায়গা আছে? এটা না স্যার। একটা ঘটনা। সেকেন্ড হচ্ছে এখানেও কিন্তু আসার মতো এই জায়গা থেকে আসার তো কিছু নাই, আছে? নাই। না। তাহলে এই আগে আবার কিন্তু ওই আগের ঘটনায় দাঁড়াইলো যে আমার একটা ভ্যালু যাওয়ার জায়গা নাই, আরেকটা ঘর ফিল আপ করার মতো ভ্যালু নাই। তাহলে ঘটনা কি, যেই ভ্যালুটা কোথাও যাচ্ছে না এইটাই আমার এই ভ্যালুটাকে ফিল আপ করবে। আচ্ছা, এখানে আপডেট ক্যারিও আসবে। আপডেট ক্যারিও কোথা থেকে আসবে? এই জায়গা থেকেই আপডেট ক্যারি আমার কাছে আসবে। সেম না? আগে এই যে লেফট সাইডে যেই ভ্যালুটা ছিল, লেফট শিফটের সময় এই সাইডে যেই ভ্যালু ছিল, এইটা দুইটা জায়গায় যাইতো। এটা প্রথম ঘরে যেত, এটা ক্যারিতে আসতো। এখন এই পাশের ভ্যালুটা দুইটা জায়গায় যাচ্ছে, এটাই ফার্স্টে আসতেছে, এটাই ক্যারিতে যাচ্ছে। ঘটনা কিন্তু একই থাকতেছে, শুধু লেফট আর রাইটে। দেখেন, স্যার স্যার আমাদের কিছু প্রশ্ন দিন যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। প্রশ্ন তো আপনি এখানে যে কোনো ভ্যালু ধরেন, যে কোনো ক্যারি ধরেন, তারপরে একটা একটা করে অ্যাপ্লাই করেন। আর আর সি করেন, আর এল করেন, আর আর এল সি করেন, আর এ আর করেন, যে কোনো ভ্যালু। আমিও তো এটা তো আর মুখস্থ কিছু না। আমিও ধরেন আপনাদের র্যান্ডম কোনো ভ্যালু হয়তো প্রশ্নে দিয়ে দিব, তারপর ওই প্রশ্নটা আমি সলভ করব, সলভ করে আপনাদের খাতা দেখবো। এই তো, বুঝছেন নাই? বুঝতে পারছি স্যার। আর আর সিটা বুঝছেন? এটা যে আর এল সি সেমই, শুধু আর এল সিটা লেফটে ঘটনাটা ঘটে, আর আর সি তে রাইটে শুধু ঘটতেছে। ঘটনা কিন্তু একই ঘটতেছে, একটা ভ্যালু দুইটা জায়গায় যাচ্ছে। জি বুঝছেন স্যার, না বুঝেন নাই? বুঝছি। আচ্ছা, দেখেন, এখন ওই লাস্টের ইয়াটা করি আমরা। যে ধরেন আমার কাছে ওই 7 3 আছে, ক্যারি 0ই আছে, লাস্ট যেটা আছে আর এ আর, এটা এখন আমরা করব। তো ধরেন আমরা আর এ আর যদি করতে চাই, ঘর করলাম, এটা হচ্ছে ক্যারি। ক্যারি, তাহলে আমাদের এখানে ভ্যালু কি কি হবে? 7 0, না একটু অন্য ইয়াদের করি। 0 1 1 1, 0 0 1 1, ক্যারি বলা আছে 0। ওকে, তা এখন আমরা এটার মধ্যে আর এ আর করবো। তাহলে আর এ আর মানে কি বলেন তো? রোটেট অ্যাকোমোডেটর রাইট। রোটেট অ্যাকোমোডেটর রাইট থ্রু ক্যারি। যেহেতু এই জায়গাতে এ আছে, তার মানে অবশ্যই এটা থ্রু ক্যারি হবে। অর্থাৎ ক্যারির যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। তাহলে সবাইকে রাইটে শিফট করি, এক ঘর করে রাইটের দিকে আমরা শিফট করব। তাহলে এখানে কত আসবে? 0 1 1 1 0 0 1। এই ঘরটা কোথাও যেতে পারতেছে না। তাহলে আবার আগের মতোই, হ্যাঁ, যে যেই ভ্যালুটা আমার কোথাও যাচ্ছে না, এইটা আসবে ক্যারিতে, ক্যারির ভ্যালুটা এসে ফাঁকা ঘরকে ফিল আপ করবে। দেখেন, সেম লেফটের মতোই। বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। তাহলে এখানে আপডেট ভ্যালু কত আসে দেখেন, এখানে আসে 3 1 0, তাহলে এটা আসবে 9। তার মানে এইটার উপরে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আপডেট ভ্যালু আসবে 3 9। এই যে এরকম ছোট ছোট করে আপনারা করতে পারলেই ফুল মার্কস পাবেন। ঠিক আছে? ম্যাথ কিন্তু ছোট ছোট, জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন অপারেশনটা করতে বলছে। ঠিক আছে? ফ্ল্যাগের ম্যাথও আসলে ছোট ছোট। প্লাস মাইনাস এগুলো তো আমরা আগেই শিখি। প্লাস মাইনাস তো এটা এই এই কোর্সের ব্যাপার না। এখানে আমরা ওই ক্যালকুলেশন করার পরে শুধু ফ্ল্যাগ গুলা কোনটা 0 1 হবে এতটুকু লিখে দিব।
এটা হচ্ছে এই কোর্সের কাজ। শিফট অপারেশন গুলো সাধারণত দেখা যায় যে অন্যান্য কোর্সে হয়তো আপনারা পান নাই। তো ওইটা আমি আপনাদের এখানে দেখাই দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, 4 রকমের শিফট আপনাদের দেখাইলাম। এর বাইরেও কিছু আছে কিন্তু। এখানে আমরা যে শিফট গুলো করলাম এগুলো রোটেশন শিফট, অর্থাৎ এখানে কিন্তু কোনো ভ্যালু হারায় যাচ্ছে না, লস হয় না। আবার একটা আছে উইদাউট রোটেশন, ওইখানে ভ্যালু হারায় যায়, মানে যেই ভ্যালুগুলা যাওয়ার জায়গা থাকে না ওই ভ্যালুগুলা রোটেট করে আর আসে না, ওইগুলো জাস্ট ডিলেট হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু ভ্যালুগুলো রোটেট হয়ে কোথাও না কোথাও আবার ফেরত আসতেছে, এই জন্য আমরা এইগুলোকে বলি হচ্ছে রোটেট শিফট। ঠিক আছে, জি স্যার। তো বেসিক্যালি এগুলাই হচ্ছে আমাদের এই 8085 এর ম্যাথ গুলা। এই দুইটা ক্যাটাগরির ম্যাথ, মানে ফ্ল্যাগের ম্যাথ আর শিফট অপারেশন। শিফট অপারেশন এটা কিন্তু আসলে অ্যারিথমেটিক অপারেশন না, এটা আসলে লজিক্যাল অপারেশন, কিন্তু ম্যাথমেটিক্যাল টাইপের আর কি, তো সেই জন্য ম্যাথ বলতেছি। এই দুই রকমের থেকে অবশ্যই আপনারা প্রশ্ন পাবেন, সিটিতেও থাকবে, মিডিয়াতেও থাকবেই, এবং এইগুলোতে ছোট ছোট অ্যান্সার করতে সময়ও কম লাগবে, মার্কসও ফুল মার্কস পাওয়া যাবে। ঠিক আছে, এই জন্য এগুলো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। সিটিতে আপনারা এই যে 3টা লেকচার আপনাদের তো এখন পর্যন্ত 3টা লেকচার দেখাইতে পারছি, 3টা লেকচার আপনারা দেখবেন। ওইখানে থিওরি, তারপর ফিগার আছে, এগুলো দেখবেন। ম্যাথ আসবে অবশ্যই, ম্যাথ দেখবেন। এই ম্যাথটা, হ্যাঁ, এই যে শিফট অপারেশনের ম্যাথটা আসলে লেকচার 4-এ আছে, কিন্তু লেকচার 4 তো আর আজকে শেষ করতে পারবো না। লেকচার 4-এর থেকে কোনো কিছু সিটিতে দিব না, মিডিয়া ওটা আসবে পরে, নেক্সট দিন পড়ায় দিব। তো 3টা লেকচার পর্যন্ত দেখেন, আর লেকচার 4-এর শুধু এই ম্যাথটা, শিফট অপারেশন, হ্যাঁ, এতটুকু পর্যন্ত আপনারা আগে একটা সিটি দেন। এটা নেক্সট ফ্রাইডেতে হবে আপনাদের যে অফলাইন ক্লাস, ওইখানে প্রথম 30 মিনিটস, প্রথম 30 মিনিট এই সিটিটা নিব, তারপরে হচ্ছে অন্যান্য যা লাগে আর কি সেটা আমরা দেখব। সলভ লাগলে সলভ করাবো, প্র্যাকটিস যেগুলো আপনাদের দিছি বাসায়, গতকাল আমি কিছু টাস্ক দিছি আপনাদের, টাস্ক দেখবো, হ্যাঁ, এগুলার মার্কিং আছে, লুপের কাজ দেখাইছি আপনাদের। তো যাই, ওটা নেক্সট উইক আসুক, পরে দেখবো। তো আমি এর কথা আগে সিটি নেওয়া হবে প্রথম 30 মিনিট। স্যার সিটিতে থিওরি বলেন। কম দিয়েন, বেশি দিয়েন। হ্যাঁ, থিওরি আসলে সিটিতে না, মিডেও কমই থাকবে। যদি আপনি ধরেন 30 মার্কের কথা যদি বলি, তা 30 মার্কে আপনি 3টা ভাগে ভাগ করতে পারেন। একটা পার্ট থাকবে থিওরি, একটা পার্টে আসবে আপনাদের ফিগার, আর একটা পার্টে ম্যাথমেটিক্স। সো যদি আপনি হিসাব করেন তাহলে সলিড মার্কস পাওয়ার মতো প্রশ্ন বেশি থাকবে। ম্যাথ করলে সলিড মার্কস, অ্যান্সার করতে সময় লাগে কম, মার্কসও বেশি। ফিগার, এটাতেও সলিড মার্কস, ফুল মার্কস পাওয়া যাবে যদি আপনি প্রপারলি মানে আঁকতে পারেন। থিওরিও কিছু কিছু আছে যেগুলোতে আসলে ফুল মার্কস পাওয়া যায়। তো এটা খুব কমন যে মিডে 27-28 অনেকে উঠায় ফেলে, হ্যাঁ, এটা অনেকেই পায়, প্রত্যেকবারই পায়। তা আপনাদের মধ্যেও কেউ না কেউ পাবে বা কয়েকজন পাবে। আর ধরেন আপনি 23-24 বা এর বেশি পাইলে আপনি মনে করেন এ প্লাসের দিকে আগায় থাকলেন, বা মোটামুটি শিওর যে এই ফ্লোতে আপনি থাকলে এ প্লাস পাবেন। এর নিচে পায় যে পায় নাই কখনো তা না, কিন্তু ওটা দেখা যায় যে তখন ফাইনালে আরো বেশি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে হয়, বা সিটি গুলা খুব এক্সট্রা অর্ডিনারি দিতে হয়, 9-10 করে পাইতে হয়। হ্যাঁ, তো মোটামুটি 23-24 বা এর উপরে গেলে আপনি ধরে রাখতে পারেন যে একই রকম ফ্লোতে যদি আপনি থাকেন, ফাইনাল বা সিটি গুলা যদি একই রকম দিতে পারেন, তাহলে আপনি ইজিলি এ প্লাস পাবেন। ওকে, এটা সিটি দেন, সিটি দেখলে আপনারা প্রশ্ন সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন। মার্কসটা আপনাদেরকে তার পরের উইকে দেখাই দিব, পরে তো আপনাদের সাথে একটা ক্লাস আছেই। হ্যাঁ, এইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিরকম ইয়া